হেই হোয়াটসঅ্যাপ লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি কি জানেন পানির পরে এই দুনিয়াতে সবচেয়ে বেশি কোন জিনিস মানুষ পান করে? আর আগের যুগে জামা কাপড় পরিষ্কার করার জন্য সাবান কিংবা ওয়াশিং পাউডার ছিল না, তাহলে আগের যুগের মানুষ তাদের জামা কাপড় কিভাবে পরিষ্কার করত? আর এমনও অসুখ রয়েছে যেখানে মানুষ খাবার খাওয়ার পর তার চোখ থেকে অনবরত পানি পড়তেই থাকে। আর আপনি কি জানেন দুবাইতে গোল্ডের দাম এত কম কেন? পৃথিবীতে এমন একটা সমুদ্র রয়েছে যেখানে মানুষ কখনোই ডুবে যায় না, কিন্তু কেন? যদি আপনি এসব ফ্যাক্ট গুলো না জানেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। নাম্বার 1, যদি আমি আপনাদের প্রশ্ন করি দুবাই কেন ফেমাস, তাহলে বেশিরভাগ লোক উত্তর দেবে দুবাই শুধুমাত্র সুন্দর লাইফস্টাইল আর সুন্দর সুন্দর জায়গায় ঘোরার জন্য ফেমাস। কিন্তু এসব ছাড়াও দুবাই আরো একটা জিনিসের জন্য ফেমাস, সেটা হচ্ছে সেখানকার গোল্ড অর্থাৎ সোনা। কেননা দুনিয়ার মধ্যে সবচেয়ে সস্তা সোনা শুধু দুবাইতেই পাওয়া যায়। সেখানে তারা সোনাকে সেইভাবে ব্যবহার করে যেমনটা আজ আমরা ফোন ব্যবহার করি। আসলে দুবাই সাউথ আফ্রিকা থেকে কাঁচা সোনা কিনে আনে এবং সেটার জুয়েলারি বানিয়ে তাদের লোগো বসিয়ে দেয়। আর এটাই কারণ পুরো দুনিয়াতে যত স্বর্ণের জুয়েলারি রয়েছে তার মধ্যে প্রায় 29% জুয়েলারি দুবাইতে বানানো হয়েছে। আর তাছাড়াও দুবাইতে স্বর্ণ কেনার জন্য কোনো ট্যাক্স দিতে হয় না যেমনটা আমাদের দেশে দিতে হয়, যার কারণে লোকজন এখানে কেজির দরে সোনা কিনে থাকে। নাম্বার 2, এই কথা তো আপনারা সবাই জানেন যে আমাদের পৃথিবীর প্রায় 70% পানি রয়েছে আর আমাদের মানব শরীরেও। আর এটাই কারণ মানুষ পানি সবচেয়ে বেশি পান করে। কিন্তু আপনি হয়তো জানেন না যে পানির পরে এমন কোন জিনিস রয়েছে যেটা মানুষ সবচেয়ে বেশি পান করে। যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে পানির পরে বিশ্বের সবচেয়ে বেশি পান করা তরল পদার্থ হলো চা। আর আপনি জানলে অবাক হবেন, ইন্ডিয়াতে প্রতিদিন সকালে সবচেয়ে বেশি চা পান করা হয়। আর চা সম্পর্কে এমনটা বলা হয় যে আজ থেকে প্রায় 2737 বছর আগে চায়ের উৎপত্তি হয়েছে, যেটা বর্তমানে পুরো দুনিয়াতে ফেমাস। নাম্বার 3, আচ্ছা আপনাদের মনে কি কখনো এই প্রশ্ন এসেছে আগের যুগে যখন জামা কাপড় পরিষ্কার করার জন্য সাবান কিংবা ওয়াশিং পাউডারের মতো কোনো কিছু ছিল না, তবুও তখনকার মানুষেরা তাদের জামা কাপড় পরিষ্কার করত? কিন্তু কিভাবে? তো আপনাদের জানার জন্য বলে দেই, তখনকার মানুষেরা রিঠা নামের এক ধরনের ফল ব্যবহার করত তাদের জামা কাপড় পরিষ্কার করার জন্য। রিঠা ফলের মধ্যে এমন কিছু রয়েছে যেটা কাপড় থেকে ময়লার দুর্গন্ধ দূর করে দেয়। আপনাদেরকে বলে দেই, রিঠা ফলকে প্রথমে গরম পানিতে সিদ্ধ করার জন্য রেখে দেওয়া হতো, তারপর তার মধ্যে ময়লা কাপড়কে চুবিয়ে দেওয়া হতো। এরপর সেই কাপড়গুলোকে বের করে বড় বড় পাথরের সঙ্গে পিটানো হতো, যার কারণে সেই কাপড়গুলোর ময়লা বের হয়ে যেত আর কাপড়গুলো পরিষ্কার হয়ে যেত। আর এভাবেই আগের যুগের মানুষেরা তাদের জামা কাপড় পরিষ্কার করে থাকতো। নাম্বার 4, বন্ধুরা কেমন হবে যদি আপনার ইন্টারনেট কানেকশন একদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়? তাহলে আপনার কেমন লাগবে? আমি জানি আপনি ইন্টারনেট ছাড়া থাকতে পারবেন না, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি পুরো দুনিয়ার ইন্টারনেট কানেকশন একদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় তাহলে ঠিক কি হবে? জি হ্যাঁ বন্ধুরা, যদি পুরো দুনিয়ায় একদিনের জন্য ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়া হয় তাহলে অনেক দেশের ইকোনমি আর স্টক মার্কেট নিচে চলে যাবে। আর এর সাথে সোশ্যাল লাইফের উপর প্রভাব পড়বে, কেননা বর্তমান সময়ের প্রায় অর্ধেক পপুলেশন ইন্টারনেট ব্যবহার করে। আর একবার 2020 সালে কিছুক্ষণের জন্য যখন ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছিল তখন পুরো দুনিয়াতে প্রায় 4 মিলিয়ন আরব ডলারের ক্ষতি হয়েছিল, যেটার মাধ্যমে আপনি এটার আন্দাজ করতে পারবেন আজকের এই দুনিয়াতে ইন্টারনেট কতটা ইম্পর্টেন্ট। নাম্বার 5, বন্ধুরা আপনারা হয়তো সাপ আর নেউলের লড়াই দেখেছেন। ঠিক এমনটাই হয়ে থাকে ভিমরুল আর মৌমাছির। আসলে ভিমরুল এমন এক জীব যেটা মৌমাছিকে খেয়ে ফেলে, কিন্তু এখন আপনি এই ভিডিও ক্লিপটা দেখুন যেখানে ভিমরুল একটা মৌমাছিকে খেয়ে ফেলে, তারপর সমস্ত মৌমাছি মিলে সেই ভিমরুলের উপর অ্যাটাক করে দেয় আর তাকে চারিদিক থেকে ঘিরে নেয়। কিন্তু এই মৌমাছিগুলো তার উপর অ্যাটাক না করে তার উপর চড়াও হয়ে প্রচুর পরিমাণে হিট প্রডিউস করে, যার কারণে সেই ভিমরুল বাজেভাবে ফ্রাই হয়ে যায়। যদি দেখা যায় এটা খুবই আজব টেকনিক, যেমনটা খুব কমই দেখা যায়। ফ্যাক্টটা সুন্দর না? নাম্বার 6, উত্তর কোরিয়া এমন এক দেশ যে দেশের ব্যাপারে এখন পর্যন্ত অনেক গুজব ছড়িয়ে রয়েছে। তো চলুন আজকে জানা যাক উত্তর কোরিয়ার কয়েকটা গুজব সম্পর্কে। উত্তর কোরিয়া সম্পর্কে প্রথম গুজব হচ্ছে যে আপনি উত্তর কোরিয়াতে শুধুমাত্র 4 ধরনের হেয়ার কাট করতে পারবেন। বলা হয়ে থাকে এটা নাকি এখানকার আইনগত নিয়ম, কিন্তু আপনাদের জানার জন্য বলে দেই এটা একদমই মিথ্যা। উত্তর কোরিয়া সম্পর্কে এমন আরেকটা গুজব রয়েছে যেখানে দাবি করা হয় আপনি সেখানে কোনো রকম ব্লগিং কিংবা ফটো তুলতে পারবেন না, কিন্তু সত্যতা এটা হলো যে আপনি সেখানে ফটো কিংবা ব্লগিং করতে পারবেন। আর উত্তর কোরিয়া সম্পর্কে সবচেয়ে পপুলার গুজব হিসেবে এমনটা বলা হয়ে থাকে যে কিম জং উন শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করতে পারে, কিন্তু এমনটা একদমই না। সেখানে সাধারণ মানুষজন ইন্টারনেট ব্যবহার করতে পারবে, কিন্তু সেটা 3G-তে। নাম্বার 7, বন্ধুরা সেই পানি আমাদের জীবন বাঁচায় সেই পানি আমাদের জীবনও নিতে পারে। যদি আপনি কোনো গভীর সমুদ্রে পড়ে যান তাহলে হয়তো আপনার বাঁচা প্রায় অসম্ভব, কিন্তু দুনিয়াতে এমন এক সমুদ্র রয়েছে যদি আপনি সেখানে পড়ে যান তবুও আপনি ডুবে যাবেন না। আমি কথা বলছি জর্ডান আর ইসরায়েলের বর্ডারে থাকা ডেড সি এর ব্যাপারে, যেটা এমন একটা সমুদ্র যেখানে একজন মানুষ চাইলেও ডুবতে পারবে না। কিন্তু আপনি কি জানেন এর পিছনের কারণ কি? যদি আপনি না জেনে থাকেন তাহলে কারণটা জেনে নিন। এর কারণ হচ্ছে এর পানি, কারণ এই সমুদ্রের পানিতে লবণের ডেনসিটি অনেক বেশি, আমাদের শরীরের ডেনসিটি এর থেকেও বেশি। ফ্যাক্টটা ভীষণ সুন্দর না? নাম্বার 8,
আপনাদের মধ্যে এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না যিনি টাইটানিক সিনেমাটি দেখেননি। টাইটানিক সিনেমাটি 1997 সালে রিলিজ হয়েছিল। আর টাইটানিক অরিজিনাল যে জাহাজটি ছিল সে জাহাজ তৈরি করতে খরচ হয়েছিল $7 মিলিয়ন, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 76,61,79,000 টাকা। আর টাইটানিক সিনেমা তৈরি করতে খরচ হয়েছিল $200 মিলিয়ন, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 2,186,22,80,000 টাকা। টাইটানিক জাহাজ সম্পর্কে আরো একটা মজার তথ্য হচ্ছে, টাইটানিক হচ্ছে বিশ্বের প্রথম এমন জাহাজ যারা SOS সিগন্যাল ব্যবহার করেছিল। যদি আপনারা না জানেন যে SOS সিগন্যাল আসলে কি, তাহলে আপনাদের উদ্দেশ্যে বলে দেই, SOS এর পূর্ণরূপ হচ্ছে সেভ আওয়ার শিপ, অর্থাৎ আমাদের জাহাজ বাঁচান। ধরুন কোনো জাহাজ সমুদ্রে কোনো বিপদের সম্মুখীন হয়েছে, তখন তারা SOS সিগন্যাল ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই কন্ট্রোল রুমে জানিয়ে দিতে পারবে যে তারা বিপদে পড়েছে। নাম্বার 9, ইংল্যান্ড আর ওয়েলসে আজব এক ধরনের নিয়ম রয়েছে যেখানকার আইন অনুযায়ী কেউ রাজহাঁসের উপর অধিকার দখল করতে পারবে না, কেননা রাজহাঁসের উপর সেখানকার কুইনের অধিকার রয়েছে। যদি আপনি ভেবে থাকেন এমনটা কেন হয়, তো আপনারা জেনে নিন। এমনটা তারা মনে করে রাজহাঁসের সঙ্গে বড়লোক আর রাজকীয় পরিবারের সম্পৃক্ততা রয়েছে, যেই কারণে পুরাতন একটা নিয়ম রয়েছে যেটাকে আজও ইংল্যান্ডে আর ওয়েলসে মানা হয়। প্রতি বছর জুলাই মাসের 3য় সপ্তাহে থামস রিভারে উপস্থিত হওয়া সমস্ত রাজহাঁসকে গণনা করা হয়। ফ্যাক্টটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 10, আপনি কি জানেন দুনিয়াতে এমনও অসংখ্য লোক রয়েছে যারা তাদের পছন্দের খাবার খাওয়ার পর জোরে জোরে কান্না করতে শুরু করে। কিন্তু এমনটা কেন হয়, তো আপনাদেরকে বলে দেই, যারা তাদের পছন্দের খাবার খাওয়ার পর কান্না শুরু করে তারা আসলে ক্রোকোডাইল টিয়ার সিডিয়াম নামের অসুখে আক্রান্ত। এটাই কারণ তারা খাবার খাওয়ার পর তাদের চোখ থেকে নিচে নিচেই পানি পড়তে থাকে। আর এই অসুখটা ল্যাক্রিমার গ্ল্যান্ডে খারাপ প্রভাব পড়ার কারণে হয়ে থাকে। আর যে ব্যক্তি অসুখে আক্রান্ত হয় সে খাবার খাওয়ার পর তার চিন্তা ভাবনা কন্ট্রোল করতে পারে না এবং সে কান্না করতে শুরু করে। আসলে খুব আজব অসুখ, তাই না? নাম্বার 11, রশ্মিকা মান্দানা এমন একজন অভিনেত্রী আপনাদের মধ্যে এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না যে এনাকে চেনে না, কেননা তিনি পুষ্পা সিনেমায় দুর্দান্ত অভিনয় আর ডান্সের মাধ্যমে ফ্যান্সদের মন এমন ভাবে জয় করেছেন সেটা আর কি বলবো। কিন্তু আপনি কি জানেন রশ্মিকা মান্দানা তামিল আর কন্নড় ভাষার সিনেমায় ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস খেতাব অর্জন করেন। তারপর তাকে বড় পর্দায় লঞ্চ করা হয়, যারপর কি হয়েছে সেটা হয়তো আপনাদেরকে বলে দেওয়ার প্রয়োজন হবে না। আর আজকের সময় তো রশ্মিকা মান্দানা ন্যাশনাল ক্রাশ হয়ে গেছে, যার একটা হাসির উপর লাখ লাখ ভক্ত ঘায়েল হয়ে যায়। রশ্মিকা ন্যাশনাল ক্রাশ। আর রশ্মিকা মান্দানার ব্যাপারে আরেকটা মজার তথ্য শুনুন। রশ্মিকা মান্দানার ছোটবেলার ক্রাশ তামিল সুপারস্টার বিজয় থালাপতি। এই কথা তিনি অনেকবার ইন্টারভিউতে বলেছেন এবং পরবর্তীতে ভারিসু নামের একটা সিনেমায় রশ্মিকা মান্দানা এবং বিজয় থালাপতিকে দেখা যায়। তো আপনি কি বিজয় থালাপতির ফ্যান? কমেন্টে অবশ্যই জানাবেন। এইরকম মজার মজার ফ্যাক্ট ভিডিও দেখার জন্য চ্যানেলের সঙ্গেই থাকুন। আর আপনি কোন বিষয়ে ফ্যাক্ট ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।